হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন আমি রেডি হয়েছি, যাব নন্দিনীকে নিয়ে স্কুলে। আর তোমরা সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো। আর তারপরে দেখো, নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে এসেছি বাড়িতে। আর তারপরে এই যে একটু রেডি হয়েছি ভিডিও করব সেই জন্য। আর তারপরে ভিডিও করে আবার ব্রেকফাস্ট করব। আর তারপরে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তারপরে দেখো, এই যে চলে এলাম দুপুরে রান্না করতে। আর আজকে দুপুরে রান্না করব, দেখো এখানে সিম কুচি করে নিয়েছি, তো সিম ভাজা করব। আর এখানে দেখছো এই যে লাল লাল মাছগুলো, তো এই মাছগুলোর নামটা কি আমি সঠিক জানি না, আমুদে না আমোদিয়া, যাই হোক একটা নাম আছে। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই মাছটা দিয়ে আলু বেগুন ধনিয়া পাতা দিয়ে রান্না করলে শুনেছি খুব সুন্দর লাগে খেতে। তো আজকে আমার আমি রান্না করে দেখব কেমন লাগে খেতে। আর চলো তোমরা ভিডিওটা দেখো। আর তারপরে এই যে মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিলাম। আর তারপরে দেখো এখানে এই যে তেল দিয়ে দিয়েছি। আর এখন তেলটা এই যে দেখো গরম হয়ে গেছে। আর তারপরে এক এক করে মাছগুলো আমি এই যে ভেজে নেব। তো এই যে সব মাছ আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিলাম কড়াইতে অল্প তেল দিয়েছি, আলু আর বেগুনটা একটু ভেজে নেব। আর তারপরে এই যে লবণ হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই ঝোলটা রান্না করতে কিন্তু মশলার দরকার হয় না, ধনিয়া পাতা আর জিরা ফোড়ন দিলেই হয়ে যায়। আর তারপরে আমার কষানো হয়ে গেছে, তারপরে এই যে দেখো জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পরে যেই একটু ফুটে উঠেছে, তখন এই যে মাছগুলো আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর তারপরে এখানে এই যে তেলে আবার জিরা দিয়ে দিলাম। আর এখন জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, হয়ে গেল এই দেখো মাছের ঝোল রান্না। তো তোমরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক দাওনি, তো লাইকটা দিয়ে দেবে প্লিজ। আর তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর তারপরে দেখো এখানে এই যে তেল দিয়ে দিয়েছি, এখন আমি সিমটা ভাজা করে নেব। আর তারপরে দিয়ে দিলাম সিম। তো এখন সিমের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। তারপরে এই যে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে এই যে দেখো আমার প্রায় সিম রান্না অলরেডি হয়ে গেছে। আর এবার আমি যেহেতু আবার নন্দিনীকে আনতে যেতে হবে, তো এখন তো প্রায় 2টো বেজে গেছে, 2টোর সময় বের হই। তো ভাবছি অল্প কটা ভাত খেয়ে যাব। তো এই যে দেখো সিম ভাজা ভাত আর ছিল কালকের চিকেন আর এই মাছের ঝোল। তো এখন খেতে বসবো। এই দেখো বসে পড়েছি খেতে। তো খেয়ে আবার তাড়াতাড়ি যেতে হবে স্কুলে নন্দিনীকে আনতে। আবার স্কুল থেকে কিন্তু পড়া আছে 4টের সময়, তো আবার পড়তে যাবে। তো আমার এই যে দেখো খাওয়া অলরেডি হয়ে গেছে। তো আমার খাওয়া তো হলো, আর তারপরে নন্দিনীর জন্য টিফিন রেডি করলাম। আর দেখো আজকে নন্দিনীর জন্য টিফিনে নিয়েছি অল্প ভাত আর এই যে একটু চিকেন। তো নন্দিনী সকালে খেয়ে গেছে, আবার টিফিনে রুটি তরকারি দিয়েছি। তো সেই জন্য আর এখন বেশি কিছু খেতে চাইবে না। তবুও এই যে অল্প একটু নিলাম। আর তারপরে আমরা এই দেখো রাস্তায় কিন্তু চলে এসেছি। আর এখন চলে যাব, এই যে যাচ্ছি স্কুলের দিকে। আর তারপরে দেখো এই যে নন্দিনী দৌড়ে চলে গেল। তো নন্দিনী তো চলে গেল পড়তে। আর তারপরে আমরা কিন্তু এই যে স্টেশনে সবাই বসে আছি। আর এই যে দেখো সামনে দিয়ে ট্রেন যাচ্ছে কত। আর তারপরে চলে এলাম কাকুর চায়ের দোকানে, সবাই মিলে চা খাবো। আর কাকু ওই যে দেখো আমার জন্য লিকার চা বানাচ্ছে। তো এই যে আমার চাটা, আর আমি তো লিকার চা ছাড়া খাই না, আর ওনারা খেয়েছে দুধ চা। আর তারপরে চা খাওয়া হয়ে গেল, চলে এলাম
এই যে পকোড়া খেতে। আর পকোড়া খেয়ে আবার চলে এলাম, দেখো এই যে কুল পাড়তে, বান্ধবীরা কুল পাড়ছে, কুলগুলো খেতে খুব সুন্দর। A few moments later. তো আজকের পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।